এই সুন্দর ঘুঘুটি হচ্ছে আমাদের দেশীয় ঘুঘু। এটাও রেখে দিচ্ছি, এখন নিয়ে যাব। আমি কোন পাখিটা আগে ছাড়বো বুঝতে পারতেছি না। খারে খুবই সুন্দর মালা থাকে। এই যে হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি রনি জাহিদ। আজকের ভিডিওটা একটু ভিন্ন হবে, কেননা আমি আজকে দুইটা পাখি রিলিজ করব, আমাদের দেশীয় দুইটা পাখি রিলিজ করব। এই যে দেখেন, এই সুন্দর ঘুঘুটি হচ্ছে আমাদের দেশীয় ঘুঘু। এই ঘুঘুটির নাম হচ্ছে লাল রাজঘুঘু। বাংলাদেশে 5 থেকে 6 ধরনের ঘুঘু পাওয়া যায়, তার মধ্যে এটা একটা প্রজাতি। এই যে যেটা হচ্ছে বাম সাইডে মানে একটু গাঢ় কালার, ডিপ কালার, এটা হচ্ছে একটা মেল পাখি। আর যেটা যে ডান সাইডে যেটা, এটা হচ্ছে একটা ফিমেল পাখি। তো এটা হচ্ছে লাল রাজঘুঘু। আর রাজঘুঘু দুই জাতের আছে, একটা হচ্ছে সবুজ রাজঘুঘু পাওয়া যায়, ওটা আরও রেয়ার। আর এই পাখিটাও সচরাচর দেখা যায় না। আমি এখন এই পাখি দুইটাকে খাঁচায় ভরে নিয়ে যাব আমাদের ওই মাঠে, ফসলের মাঠে, কারণ ওইখানে অনেক ঘুঘু আছে। আমি অনেক দিন ঘুরে ফিরে দেখছি যে ওইখানে অনেক ঘুঘু থাকে। সো ওদের সাথে থাকলে এরা খাইতে পারবে, আর ওরা বুঝতে পারবে যে কোথায় গেলে খাবার পাওয়া যাবে। তাই আমি এখন ওদের আমি যে এখানে দেখে আসছি যে ঘুঘু থাকে, ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে এই খাঁচাতে করে আমি নিয়ে যাব এখন, কারণ ওইখানে আমি আজ বেশ কয়েকদিন ধরে আমি এদের উদ্ধার করছি পাখি দুইটাকে। আমি অনেক দিন ধরে আমার আশেপাশে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় পাখি ছাড়লে ওরা নিরাপদ থাকতে পারবে, মানে খাবার পাবে। সেই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি যে এক জায়গায় অনেকগুলো পাখি থাকে। তো আমি আজকে সেইখানে নিয়ে যাবো, এখন ধরে ধরে আমি খাঁচায় রাখবো। এই দেখেন, আসলে বন্য পাখি তো একজন ধরে আটকাইছিল, যার জন্য এত ভয় পাচ্ছে, এত লাফালাফি করে। এই যে আমি একটা ধরছি। এইটা হচ্ছে ছেলে পাখি। দেখেন, এটা কালারটা হচ্ছে গাঢ়, মানে খয়েরি কালার। আর ঘাড়ে খুবই সুন্দর মালা থাকে। আর এই যে মাথাটা একদম অ্যাশ কালার। এটা হচ্ছে আমাদের দেশীয় রাজঘুঘু। অনেক লোকই জানে না যে এটা আমাদের দেশীয় পাখি। তো আসলে দেশীয় পাখি যেহেতু পালন করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, তাই আমি ওকে উদ্ধার করছি ছেড়ে দেওয়ার জন্য। আমি এখন এটা রেখে দেবো, আরটা ধরবো, বিবেলটা ধরবো। থাক এখানে। এই যে এটা হচ্ছে ফিমেল, খুবই লাফালাফি করে, যেহেতু ওরা হচ্ছে ওয়াইল্ডে ছিল। যে কেউ একজন অসাধু লোক ধরে খাঁচায় রাখছিল। আসলে যে ছোটো থেকে পাললে খাঁচায় ওরা ভয় পায় না, যেহেতু বড় পাখি ধরছে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। যে এটা ফিমেল, দেখেন এটার কালারটা হালকা কালার। আর হচ্ছে এটার মাথাও খুবই হালকা। মানে আসলে পশু পাখির মধ্যে পুরুষগুলা বেশি সুন্দর হয়, পশু বা পাখি সবগুলোর মধ্যে। তো এটা হচ্ছে ফিমেল পাখি, আমি এটাও রেখে দিচ্ছি, এখন নিয়ে যাব। তো দেখেন, খুবই সুন্দর পাখি দুইটা, আমাদের দেশীয় পাখি, খুবই সুন্দর। এই যে আমি আর সাইফ মামা চলে আসছি। এই যে আমাদের হাতে পাখি দুইটা, আসলে খুবই লাফালাফি করতেছে, যেহেতু ওয়াইল্ড বার্ড ছিল। আমাকে কিছু হাদিয়া দিতে হয়েছে, যার থেকে পাখি দুইটা নিচে আমি, উনি খাঁচায় ভরে রাখছিল। তো আমি দেখি যে এটা আমাদের দেশি পাখি, আমি আগে থেকে চিনতাম। তো আমি ওকে কিছু হাদিয়া দেই পাখি দুইটা আমাকে দেওয়ার জন্য। নিয়ে এসে আমি ওকে কিছুদিন আমার কাছে রাখি, যেহেতু হচ্ছে ও একটু অসুস্থ ছিল। আমার কাছে আমি কিছুদিন রাখি, পরিপূর্ণ খাবার দেই, পানি দেই। এখন ওরা অনেকটাই সুস্থ, যার জন্য আমি আজকে ওদের রিলিজ করে দেব। এই যে পাখি দুইটা যে উড়াউড়ি করতেছে ভিতরে। তো মুক্তির স্বাদ আসলে কে না চায়। যদি ছোট থেকেই এই খাঁচায় পালা হতো তাহলে এত ভয় পেত না। দেখেন, আসলে বড় পাখি ধরে খাঁচায় রাখা হয়েছিল, যার জন্য ওরা ভয় পাচ্ছে। তো আমি খুব শীঘ্রই ওদের স্বাধীন করে দেব ইনশাল্লাহ। আমরা প্রায় চলে আসছি মাঠের পাশে। যে আমি সেই জায়গায় চলে আসছি, যে জায়গাটা ওদের আমি ছেড়ে দেওয়ার জন্য চয়েস করছি। এখানে হচ্ছে দেখেন, চারিদিকে গাছ আছে, চারিদিকে গাছ। আর এর পাশে হচ্ছে, ওই পাশে হচ্ছে মাঠ, মানে আমার পিছন সাইডে মাঠ। আর আমি আরেকটা গাছ দেখাই। এই যে আমার পিছনে এই যে একটা ঝোপ দেখতেছেন গাছ, এই গাছে প্রচুর পরিমাণে ঘুঘু থাকে। ওরা দুপুরবেলা এখানে বিশ্রাম করে। তো এখানে যদি ছেড়ে দেই, তো আমি আশা করি এই ঘুঘু দুইটা ওদের মানে ওয়াইল্ডের ঘুঘুর সাথে মিশে যাবে, এবং ওদের সাথে থাকলে ওরা বুঝতে পারবে যে কোথায় গেলে খাবার পাওয়া যাবে। তো এই জন্য আমি এই জায়গাটা চুজ করছি, যাতে ওরা ভালো থাকতে পারে। আমি কোন পাখিটা আগে ছাড়বো বুঝতে পারতেছি না। যদি দুইটা আলাদা আলাদা ছাড়ি, হয়তো দুইটা দুই দিকে চলে যাবে, যেহেতু এতদিন একসাথে ছিল। তো আমি চাচ্ছি দুইটাই একসাথে ছাড়তে। তারপরে যদি ওরা আলাদা যায় পরে হয়তো একসাথে হবে, সেটা আমি জানি না। তবে আমি দেখি আসলে একটা আগে বের করি। প্রথমে এই যে পুরুষটা বের করছি, এটা পুরুষ। আর হচ্ছে এটা আমি প্রথমে ছেড়ে দিই, আসলে মুক্তির স্বাদ কেমন ওরা বুঝুক। রেডি মামা, বুঝো? পাখি যেদিকে যায় ওদিকে ধরো। হ্যাঁ,
এই যে চলে গেল, মেলটা চলে গেছে, এবার ফিমেলটার পালা। এই যে এবার ফিমেলটা, এই যে দেখেন আসলে ঘুঘু পাখি খুবই কিউট কিন্তু। হ্যাঁ, তো আমি ওদের এখন ছেড়ে দেবো, ওকে এখন ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে ছেড়ে দিলাম, যদিও খাতা শূন্য কিন্তু আমার মনে ভরপুর আনন্দ, কারণ আমি দুইটা পাখি মুক্ত আকাশে ছেড়ে দিতে পারছি। কারণ এই দুইটা পাখি হচ্ছে আমাদের দেশীয় পাখি, আর এর বিশেষ করে এই লাল রাজঘুঘু একদমই বিলুপ্তির পথে। হঠাৎ দেখা যায়, এদের খুব একটা দেখা যায় না, যেমন তিলা ঘুঘু অ্যাভেলেবেল থাকলেও এই রাজঘুঘুগুলো অ্যাভেলেবেল না। যার জন্য আমি আরও আগ্রহ করে ওদের ছেড়ে দিলাম যে ওরা ওয়াইল্ডে বাচ্চা করুক, যাতে এই হচ্ছে রাজঘুঘুর লাল রাজঘুঘুর সংখ্যাটা বাড়ে। তো আমার সাধ্য থাকলে আমি আরও দেশি পাখি কিনে কিনে ছেড়ে দিতাম, যেহেতু সাধ্য কম, তাই যতটুকু পারবো আমি এইভাবে দেশি পাখিগুলো মুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমি আর আমার মামা, আমি অনেক এর আগের অনেক ভিডিওতে বলছি যে আমার সঙ্গী হচ্ছে ও। তো ভ্রমণ সঙ্গী বা যাই যেটাই বলেন, ও আমার পশু পাখির সাথে ও বিশেষভাবে সংযুক্ত থাকে, মানে আমার অবর্তমানেও দেখাশোনা করে। তো যে সেজন্য আমি যাই করি ও আমার সাথে থাকে। এখন আমরা দুই মামা ভাগ্নে বাসায় চলে যাব, কারণ এখন আমাদের দুইজনের মনে অনেক আনন্দ, আমরা দুইটা পাখি মুক্ত করে দিচ্ছি, এটা আসলে অনেক আনন্দের। তো যারা পাখি মুক্ত করছেন এটা শুধু তারাই বুঝবেন, যারা এখনও কোনো পাখি মুক্ত করে না সেটা আসলে মুক্তির সাহায্যে কেমন সেটা বুঝতে পারবেন না। তো আমরা এখন বাসায় চলে যাব, আর দোয়া করবেন আমি আরও যেন এরকম দেশি পাখি মুক্ত করে দিতে পারি। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।